আমরা আজকে থেকে শিখবো হলো কি পাওয়ার পয়েন্ট। আজকে থেকে শিখবো কি পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট আনার জন্য আপনি কি করবেন? প্রথমে এই যে স্টার্ট বাটনে ক্লিক। প্রথমে কোথায় ক্লিক করলাম? স্টার্ট বাটনে ক্লিক। এখন স্টার্ট বাটনের সাথে আপনারা সবাই পরিচিত, পরিচিত না? কি আপনারটাই তো নেট আছে, আপনি জয়েন করেন নাকি? আচ্ছা, এবার স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা কি করব? কিবোর্ড থেকে পি, ঠিক আছে, পি প্রেস করলেই আমাদের এখানে দেখেন অনেক কিছু চালু হয়েছে। উপরে আছে কি পাওয়ার পয়েন্ট, কি আছে? পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টের উপর ক্লিক করলাম। পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টের উপর আচ্ছা, স্টার্ট বাটনে ক্লিক করার পরে কি লিখছে? পি লিখছি। পি লেখার পরে আমাদের সামনে পাওয়ার পয়েন্ট আসছে। এটার উপর প্রেস করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটা আসছে, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমরা কি করব বলেন তো? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেব। কি নেব? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানে ক্লিক করলাম। আচ্ছা, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পরে দেখেন তো আমাদের সামনে কি আসছে। আচ্ছা, এইগুলো সবকিছু আগের মতো, এইগুলো আপনারা সব চেনেন। এগুলো আপনারা কি সব চেনেন? চেনেন না কোনটা বলেন তো? আচ্ছা, উপরে পুরোটা কি মেনু বার, এরপরে আছে কি টাইটেল বার, এরপরে আছে কি আচ্ছা, এরপরে এই কথা বলেন না, এরপরে কি ফাইল, এগুলো কি ট্যাব, এগুলো কি ট্যাবের আন্ডার কি আছে? উইন্ডো। আচ্ছা, এইখানে দেখেন এই যে যে পেজ, এটাকে আমরা এখন কি বলবো না, পেজ বলবো না, কি বলবো না, এটাকে বলবো স্লাইড। এটাকে কি বলবো? স্লাইড। আচ্ছা, আর এই যে যে পাশে যে আছে এটা হলো কি স্লাইড বার। হ্যাঁ, কতগুলো স্লাইড নেওয়া হয়েছে এখান থেকে আমরা দেখতে পারবো। বুঝে আসছে? আচ্ছা, এখন এই যে এইখানে আসার পরে আমরা প্রথমে কি করব? এই যে স্লাইড একটা, এখানে কয়টা স্লাইড আছে? কয়টা স্লাইড আছে? একটা। মাহি কি ঘুমায় নাকি? আচ্ছা, একটা স্লাইড আছে। এইখান থেকে এই স্লাইডটাকে এখন আমরা ডিলিট করে দেব। কি করে দেব? ডিলিট করব। ডিলিট করব কিভাবে? এই যে স্লাইড বার থেকে এই যে স্লাইডের উপরে আসলাম, এসে মাউসের রাইট বাটন ক্লিক। কি করছি? রাইট বাটন ক্লিক। দেখেন তো কি লেখা আসছে? ডিলিট স্লাইড আসছে। আচ্ছা, দিলাম স্লাইড ডিলিট করে। এখন কোন স্লাইড আছে? আচ্ছা, এবার আমরা যাব হলো এই যে হোম ট্যাবের থেকে, হোম ট্যাব থেকে নিউ স্লাইডে। কোথায় যাব? নিউ স্লাইড। এই নিউ স্লাইডের অ্যারোর উপর ক্লিক করছি। কোথায় ক্লিক করছি? অ্যারোর উপর ক্লিক করার পরে দেখেন তো অনেকগুলো স্লাইডের ডিজাইন আসছে, ঠিক না? এখান থেকে আমরা চলে যাব ব্ল্যাঙ্ক স্লাইড। কি স্লাইড? একেবারে সাদা একটা পেজ নেব। বুঝে আসছে? আচ্ছা, এইখানে দেখেন ফাইল ট্যাবের মধ্যে কি আছে? নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ এজ আছে, তারপরে কি অপশন আছে। এইগুলোর কাজ আপনারা পারেন না? এইগুলোর কাজকে এখন নতুন করে দেখানোর কোনো দরকার আছে? আচ্ছা, কিভাবে সেভ করতে হয়, কিভাবে নতুন একটা কি নিতে হয়, স্লাইড মানে প্রেজেন্টেশন নিতে হয়, তারপরে সেগুলো কিভাবে পেজ নিতে হয়, এইখানে আমরা এখন এইগুলো আমাদের আশা করি জানার কোনো কিছু নাই। এগুলো আমরা পারি, ঠিক না? এখন আসেন, এই যে স্লাইড নিলাম, এরপরে আরেকটা স্লাইড নিতে চাই, তাহলে কি করব?
এই যে 1 নাম্বার স্লাইড সিলেক্ট আছে, এখন ইন্টার দিলে আরেকটা স্লাইড এই যে চলে আসলো, আবার ইন্টার দেই আবার একটা স্লাইড আসলো। যেটা সিলেক্ট থাকবে তারপরেরটা আসবে, বুঝে আসছে? কোন জায়গা সিলেক্ট থাকবে কোনটা, এই যে স্লাইড বারে কোনটা সিলেক্ট আছে আপনি বুঝবেন কিভাবে? এটা চতুর্পাশে দেখেন একটা বর্ডার আছে, চতুর্পাশে কি আছে একটা, এটার পরে আমার কি আছে, এটা মানে সিলেক্ট আছে, এটার পরে আমার ইন্টার দিলে এটার পরে আরেকটা স্লাইড যুক্ত হবে। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এখন স্লাইড নিলাম, স্লাইড নেওয়ার পরে আমার কাজ কি? স্লাইড নেওয়ার পর তো স্লাইডের মধ্যে লিখতে হবে, ঠিক না? লিখবো কিভাবে? প্রেজেন্টেশন, এই যে পাওয়ার পয়েন্টের মধ্যে এসে আপনি যখনই লিখবেন, এই যে এখানে লিখতে চান, দেখেন তো লেখা হয় কিনা? লেখা হয় না, কারণ কি? এই যে দেখেন ফন্টের যে উইন্ডো আছে এটা কি আছে? ডিসেবল অবস্থায় আছে, ঠিক না? আচ্ছা, প্যারাগ্রাফ উইন্ডো কি আছে? ডিসেবল অবস্থায় আছে, দেখেন কোনো কিছু সিলেক্ট করা যাচ্ছে না, যায়? তাহলে এখন লিখবোটা কিভাবে? অবশ্যই টেক্সট বক্স নেব, কি নেব? অবশ্যই টেক্সট বক্স নেব, হ্যাঁ। আচ্ছা, যখনই ইসের মধ্যে এসে, প্রেজেন্টেশনের মধ্যে এসে, পাওয়ার পয়েন্টের মধ্যে এসে লিখতে যাবেন, অবশ্যই আপনাকে কি নিতে হবে? টেক্সট বক্স। এই যে দেখেন ড্রয়িং নামে একটা উইন্ডো চালু হয়েছে, এর মধ্যে আছে এই সবগুলো শেপ এখানে আছে, হ্যাঁ। এই যে উপরে টেক্সট বক্স আছে, আছে না? এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে টেক্সট বক্স দিলাম, এই দেখেন এবার কি হয়ে গেছে? ফন্ট উইন্ডো, প্যারাগ্রাফ উইন্ডো কি হয়ে গেছে? এনাবল হয়েছে। কি হয়েছে? ডিসেবল হলো মানে কি? মুছা। আর কি এনাবল মানে কি? অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ নাকি? আচ্ছা, এই যে এখন লিখলে লেখা যাচ্ছে। যাই হোক, আমরা লিখবো পরে, সমস্যা নাই, লেখা নিয়ে আমাদের গল্প নাই, লেখা আমরা পারি, কারণ লেখা আমরা শিখে আসছি, ঠিক না? শুধু টেক্সট বক্স দেবেন, এরপরে মনের মাধুরী মিশায় লিখবেন, এরপর কি করবেন? মনের মাধুরী মিশায় লিখবেন। যাই হোক, আমার কথা হলো ভিন্ন। এখন আমরা কোথায় যাব? মানুষ প্রেজেন্টেশন তৈরি করে কেন, আমরা যদি দেখাই আপনাদেরকে দেখানোর জন্য, এই যে এখানে আসলাম। এই দেখেন, এটা একটা প্রেজেন্টেশন। আচ্ছা, এটা একটা কি? প্রেজেন্টেশন। মানুষ কি করে? এরকম প্রেজেন্টেশন তৈরি করার মাধ্যমে প্রেজেন্ট কি করে? প্রেজেন্টেশন দেয়, ঠিক আছে না? আচ্ছা, এটাকে আমি যদি শো করি, শো করাই নাকি, আপনাদের তাহলে আরো ভালো বুঝে আসবে। ঠিক আছে, হ্যাঁ। টুপি নাই মাথায়। আচ্ছা দেখেন, এই যে হলো প্রেজেন্টেশন, এইটা প্রথম দিন আপনাদেরকে দেখানো উচিত ছিল, কিন্তু আমাদের প্রজেক্টর নাই বলে দেখানো হয় নাই, ঠিক আছে? এইভাবে প্রেজেন্টেশন তৈরি করা হয়। কি করা হয়? প্রেজেন্টেশন আপনারা আমার চেয়ে খুব ভালো পারবেন, আসলে আমার তো এর পিছে এত সময় দেওয়ার নাই। এই যে সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এগুলো আপনাদের প্রথম দিন বলা হয়েছিল। সিবিএলএম কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল টুলস, প্রশ্ন, হ্যাঁ। আরপিএল রিকগনিশন অফ পিরিয়ড লার্নিং। আচ্ছা, অ্যাসেসমেন্ট পরীক্ষা, অ্যাসেসর পরীক্ষক, ঠিক আছে। কম্পিটেন্ট পাস, এনওয়াইসি নট ইয়েট কম্পিটেন্ট কি? ফেল। আইসিটি ইনফরমেশন কি? কমিউনিকেশন টেকনোলজি, এনএসডি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, পিটিবি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। যাই হোক, এগুলো এখন আমাদের দেখা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এইভাবে আমরা কি করতে পারি, এইরকম আমরা করতে পারবো, এরকম আমরা কি করতে পারবো। বুঝে আসছে কেন আমরা প্রেজেন্টেশন তৈরি করি? আচ্ছা,
এখন আসেন এটা করব কিভাবে। এই যে তাহলে দেখেন এইখানে এই যে কি হয়েছে, চতুর্পাশে একটা ডিজাইন দিছে না, ডিজাইন তো আপনাদের দেয়া লাগবে নাকি? আচ্ছা, এই ডিজাইনটা দেবেন কিভাবে, এই ডিজাইন দেবেন কিভাবে? আচ্ছা দেখেন এইখানে ডিজাইন নামে একটা ট্যাব আছে, কি আছে? ওয়ার্ডের মধ্যেও ডিজাইন নামে একটা ট্যাব ছিল না? কিন্তু এখানে আমাদের ডিজাইন ট্যাবের মধ্যে আমরা কি করছি, ওয়াটারমার্ক এইগুলোর কাজ করছি, ঠিক না? আর এইখানে দেখেন আমরা কি করব, ডিজাইন ট্যাবে আসলাম, এইখানে এসে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনার যে ডিজাইনটা পছন্দ হয় আপনি সেটা কি করতে পারেন, নিতে পারেন। আচ্ছা, তবে একটা সমস্যা আছে। কি আছে? একটা সমস্যা আছে। সমস্যা হলো কি, সমস্যাও বলবো সমাধানও বলবো, সবই বলবো, কোনো সমস্যা নাই, হ্যাঁ ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, সমস্যা হলো এইখানে এসে এই ডিজাইনে এসে যখন আপনি কি করবেন, কোন ডিজাইন পছন্দ করে নেবেন, আপনি চাইতেছেন এক পেজের জন্য নিতে, কিন্তু সে হয়ে যাবে কি সবগুলো স্লাইডে একই ডিজাইন হয়ে যাবে। যেমন আমি এই ডিজাইনটা নেই, এই যে ডিজাইনটা নিলাম, দেখেন তো কি হয়েছে, সবগুলো সেম ডিজাইন হয়েছে না? আমি কি চাই যে সবগুলো সেম ডিজাইন হোক? আমি চাই একটা পেজে একটা ডিজাইন হোক নাকি? এখন এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আপনি কয়েকভাবে ডিজাইন করতে পারেন। কি? একটা হলো শেপ দিয়ে আপনার মনের মাধুরী মিশায় কি করতে পারেন, ডিজাইন করতে পারেন, ঠিক আছে না? শেপ দিয়ে ডিজাইন করা যায়, যায় নাকি? ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ নিলাম, শেপ দিয়ে এই যে মনে করেন এই জায়গায় আমি কি করলাম, একটা শেপ দাগ দিলাম, দিলাম। এবার এটার উপরে এসে কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে কি করলাম, এডিট পয়েন্ট। এবার কোথায়, এইখানে মনে করেন আমি একটা পয়েন্টার অ্যাড করলাম, অ্যাড পয়েন্ট। এবার এই পয়েন্টারকে ধরে এই যে কি করলাম, কি হলো? আচ্ছা যাই হোক, যা মনে চাই তা হয়েছে। আচ্ছা, এই জায়গা মনে করেন আরেকটা পয়েন্টার অ্যাড করলাম, ঠিক আছে? কি হবে আমি নিজেও জানি না, যদিও এটাকে কি করা যায় একটু নামাই দিই, ঠিক আছে? এই জায়গায় আরেকটা পয়েন্টার অ্যাড করলাম, কি হলো এটা? আচ্ছা, ব্র্যাকেট হয়েছে না? যাক, আপনারা মজা পাইছেন, এটাই অনেক। আচ্ছা, এক পয়েন্ট, এটাকে আরো উঠাই দিই। যা হয়েছে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইরকম ভাবে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে? যাই হোক, গেল এই দুটা। এখন ডিজাইন ট্যাবে আসি, দেখেন ডিজাইন ট্যাবে আসলাম, এক নাম্বার স্লাইড আমার সিলেক্ট করা, কয় নাম্বার স্লাইড সিলেক্ট করা, এক নাম্বার স্লাইড সিলেক্ট করা। এবার আমি চলে যাব কোথায়, স্লাইড সাইজ। তো আপনাদের অনেক সময় কি বলবে, স্লাইড সাইজ দিতে, কি নিতে? তখন আপনি কি করবেন, এই যে স্লাইডের মধ্যে এসে অনেক সময় কি বেশিরভাগ সময় বলবে উইড স্ক্রিন 16:9, কত 9? তখন এই যে এটা স্বাভাবিকভাবে থাকেই, কিন্তু প্রশ্নের মধ্যে যদি বলে দেয় তখন কি করে স্টুডেন্টরা ঘাবড়ায় যায়। কি হয়ে যায়? ঘাবড়ানোর কিছু নাই। এই যে আপনি জানেন যে ডিজাইন ট্যাবের থেকে স্লাইড সাইজ আছে, ঠিক আছে? এবার আমরা কোথায় যাব বলেন তো, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। কোথায় যাব? ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, খেয়াল করেন সবাই, সলিড ফিল। কি ফিল? সলিড ফিল মানে কি? এক কালার নাকি? সলিড একটা কালার। আমি এখানে সলিড ফিলের এখানে আসলাম, এসে কি করলাম, এই যে কালার দেখেন কি আছে, কালার, কালারে ক্লিক করলাম। কোন কালারটা আপনি দিতে চান এখান থেকে আপনি কালার দিতে পারেন। ইচ্ছা আমি এই যে এখান থেকে কালার দিয়ে দিলাম। তাহলে কয়টা যে কালার হয়েছে বলেন তো? এইখান থেকে আপনি ইচ্ছা মতো মনের মাধুরী মিশায় কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। কি বলছে, ট্রান্সপারেন্সি এখান থেকে বাড়ায় দেন, কালার কি হবে, বাড়বে, ঠিক আছে? আচ্ছা,
এইগুলো আপনারা আপনাদের মতো করে দেখতে পারেন। আমি দ্বিতীয় পেজে আসলাম। দ্বিতীয় পেজে এসে গ্রাডিয়ান ফিল কি আছে? গ্রাডিয়ান ফিল। এইখান থেকে গ্রাডিয়ান ফিল। গ্রাডিয়ান ফিল মানে কি বলেন তো? একাধিক কালারের সমন্বয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে গ্রাডিয়ান ফিল, এই যে দেখেন গ্রাডিয়ান স্টপ, এই যে একটা স্টপ সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়েছে, এটা চতুর্পাশে একটা লাল আভা আসছে, দেখা যায়? আচ্ছা, এবার এইখানে আপনি কোন কালারটা দেবেন? এই যে কালার, এইখান থেকে আমি কালারে গেলাম, বলতেছে আমি হলুদ কালারটা দিলাম, এই যে দেখেন আসছে। আচ্ছা, এবার এই যে আরেকটা স্টপ, এই স্টপ কি করি একটু এদিক নিয়ে আসি, ওই যে হলুদ কালার কমে গেছে, দেখছেন? এটা এই পয়েন্টার সরানোর মাধ্যমে কি হয়, কতটুক কোন অংশে কতটুক কালার রাখবেন এটা ই করা যায়, হ্যাঁ? আচ্ছা, এখানে আমি এই যে এই 2 নাম্বার পয়েন্টারটা সিলেক্ট করার পরে কালারে গেলাম, এইখানে মনে করেন আমি লাল কালার দিলাম, এটা হবে একটা মনে করেন কি বিশাল কি বলা যায় সেই ধরনের কালার হবে, হ্যাঁ? যদি এই কালারে কোনো লাল কালার পছন্দ না, কিন্তু দেখানোর জন্য সুবিধা। আচ্ছা, লাল কালার। এবার দেখেন তৃতীয় পয়েন্টটা ই করলাম, তৃতীয় পয়েন্টটা ই করার পরে এই যে এটা কি বলে পার্পেল, পার্পেল কালার দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কালার, কালার এখান থেকে কি দেবো বলেন? এই যে এটা দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ বুঝি নাই লালে। আচ্ছা, এবার আসেন এই লাল মানে এখানে পয়েন্টার আমাদের এখন আছে কয়টা? 4টা। কয়টা পয়েন্টার আছে? 4টা। আপনি যদি পয়েন্টার অ্যাড করতে চান, এই যে উপরে ক্লিক করলাম, পয়েন্টার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এবার এখানে আমি কি করলাম, কালার দেই, এটাকে কি কালার? হলুদ কালার। হলুদ কালার তো দিছি, এই যে এটা দিয়ে দিলাম, সেই হয়েছে না? আচ্ছা, এবার যদি মনে করেন আপনি কোন একটা পয়েন্টার অ্যাড করবেন, ডিলিট করবেন, তাহলে কি করবেন? পয়েন্টারটা সিলেক্ট করলাম, পয়েন্টারটা সিলেক্ট করার পরে এই যে পাশে দেখেন কি আছে? রিমুভ। এই রিমুভে ক্লিক করলাম, তাহলে পয়েন্টার কি হয়ে গেল? রিমুভ হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, এখন মোটামুটি একটা পর্যায়ে আছে কালারটা। এই নিচের কালারটা একটু যদি আমরা ঘুরাই দেই তাহলে মনে হয় একটু ভালো লাগবে, ঠিক না? নিচের কালারটা কি দেওয়া যায় বলেন তো একজন? হলুদই দিয়ে দিই। নীল কোনটা? এটা? আচ্ছা, মোটামুটি একটা ভাবের পড়াইছে। এই যে এখান থেকে পজিশন 100%, এখান থেকে আপনি কি করতে পারেন? কমাইতে পারেন, বাড়াইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ব্রাইটনেস, ট্রান্সপারেন্সি সবকিছু আপনারা এখান থেকে করতে পারেন। এই যে টাইপ লাইনার আছে, এখান থেকে আমরা কি দিয়ে দিলাম? রেডিয়াল, তাহলে কি হয়ে যাবে? ঘুরে যাবে মাঝখানে, এই দেখেন কি হয়েছে, ঠিক আছে? এরপর টাইপ, এখানে আরো দেখেন টাইপে আমরা কি আছে এখানে? রেক্ট্যাঙ্গুলার, এই যে রেক্ট্যাঙ্গুলার দিলাম, দেখেন তো কেমন হয়েছে? দেখা যায় আপনাদের কম্পিউটারে দেখা যাইতেছে? এই আপনি কি কাজ করতেছেন? কাজ করা যাবে না তো, এখন কাজ দেখেন। আচ্ছা, টাইপে আসেন, এই যে দেখেন পাথ আছে, পাথ, এই যে পাথ, দেখেন কেমন হয়েছে, ঠিক আছে? এবার আবার এই যে নিচে দেখেন কি আছে? শ্যাডো ফরম টাইটেল। আচ্ছা, এটা তো কোনো কিছু হলো না, মনে হয় এটাই ভালো লাগছিল না? না, এটা না, কোনটার জন্য ভালো লাগছিল? রেক্ট্যাঙ্গুলার। রেডিয়াল দিয়ে দিলাম, এটাই একটু মোটামুটি একটা পর্যায়ে আছে। লাইনার, এটা তো প্রথমেই ছিল। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা এটা রাখলাম। এবার আসেন দ্বিতীয় পেজে আসলাম। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম কি কি? সলিড ফিল দেখলাম, গ্রাডিয়ান ফিল দেখলাম। এবার আসেন পিকচার আর টেক্সচার ফিল। এখানে ক্লিক, এখানে ক্লিক করার পরে এখানে পিকচার অ্যাড করা যাবে। কি করা যাবে? আপনি যদি চান যে একটা পিকচারকে কি করব, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেব, তাহলে দিতে পারেন। অথবা টেক্সচার আছে, এই যে আমি একটা পিকচার দিয়ে দেখাই আপনাদেরকে। ইনসার্টে ক্লিক করলাম, ফরমে ফাইল, এরপরে মনে করেন পিকচার আছে কোথায়? ডাউনলোডে আছে, এইখানে গেলাম, এখান থেকে যেটা সামনের পর আছে সেটাই দিয়ে দিলাম, এই যে দেখেন হয়েছে। আচ্ছা, অথবা পরেরটাই দেখাই, সমস্যা নাই। এই যে পিকচার আর টেক্সচার, এইখান থেকে এই যে দেখেন টেক্সচার আছে, কি আছে? টেক্সচার, এইখানে ক্লিক, এখানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে, আছে?
আচ্ছা, এখান থেকে যে টেক্সচারটা আপনার পছন্দ হয়, মনে করেন আমরা পার্ট টেক্সচার টেবিল বানাইলাম, ঠিক আছে। আচ্ছা, এবার নিচেরটায় যাই, আরেকটা নিলাম। তাহলে এবার আছে কি প্যাটার্ন ফিল, কি আছে প্যাটার্ন ফিল। এই প্যাটার্ন ফিলে ক্লিক করলাম, দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে না। আচ্ছা, আমি কি করলাম, আমি মনে করেন এই যে ঢেউ খেলানো এটা নিয়ে নিলাম, চোখে বাঁধে না। আচ্ছা, এই যে এটা দিলাম। এবার এই যে এটা একটা ব্লু কালার আছে না, এই কালারটা আপনি চাইলে কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন। এই যে ফরগ্রাউন্ড মানে কি সামনের কালার, কি কালার, সামনের কালার। এই যে এখান থেকে আমরা সামনের কালারটা কি করে দেই, কি করব বলেন, এই যে এটা দিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পিছে কি কালার থাকবে, পিছে কালার আমরা লাল দিয়ে দিলাম। এই দেখেন কেমন হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনি কি করতে পারেন, ফরগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দিই না, তাহলে একটা ভাবে পড়াইছে নাকি। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি, বুঝে আসছে। এইটা আপাতত একটা ডিজাইন দেখানো হইতেছে, আমাদের কাজ অন্য জায়গা আছে এখন পর্যন্ত, শুধু বেসিক জিনিস দেখানো হইতেছে। আচ্ছা, আমরা এই ডিজাইনটা মনে করেন একবারে দেখাচ্ছে হয়েছে, এটা ডিলিট করে দিলাম। এবার ডিলিট করলাম কিভাবে তা তো আপনারা জানেনই নাকি। আচ্ছা, এবার আসেন, এই যে এখানে প্রথম স্লাইডের মধ্যে আসলাম, প্রথম স্লাইডের মধ্যে এসে, প্রথম স্লাইডের মধ্যে এসে কি করলাম, ইনসার্ট বা হোমে আসি, হোম, হোমে আসার পরে এই যে টেক্সট বক্স আছে, ঠিক আছে না, টেক্সট বক্স নিলাম। এই যে এখানে টেক্সট বক্স ই করলাম, মনে করেন আমি প্রথম দিন লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে ক্লাস শুরু করি নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম। এবার এটাকে আমরা কি করব, মাঝখানে দেব, কি করব, মাঝখানে দেব। মাঝখানে দেব কিভাবে বলেন তো, শেপ ফরম্যাটে গেলাম, অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন কি দিয়ে দেবো, সেন্টার। বুঝে আসছে, এই যে দেখেন এটা কিন্তু সেন্টারে আছে এখন, বুঝে আসছে সবার। আচ্ছা, এবার আমি চাইতেছি কি, এই যে এখানে কি করতে, ওই যে আমারটাই দেখছেন একটা কি আছে, এই যে এরকম একটা লেখা আছে না, কার্টুন আছে না, এই কার্টুনটা আনবেন কিভাবে, আইনে দেখাবো। আচ্ছা, এটা হলো কালকে আপনাদেরকে খেয়াল, কালকে আপনাদের দেখাইছিলাম না উইন্ডোজ বাটন দিয়ে ফুল স্টপ দেখানো হয়েছিল কালকে আপনাদের। আচ্ছা, উইন্ডোজ বাটন দিয়ে ফুল স্টপ দিলে এই যে দেখেন গিফ, কি আছে, গিফ। গিফের মধ্যে মনে করেন আমি কি করলাম, কোনটা নেওয়া যায়, এই যে মনে করেন এই ভদ্রলোক ড্যান্স করতেছে, এরাই নিয়ে নিলাম, এই যে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু সবার বুঝে আসছে। আচ্ছা, এইখানে আমরা কি করি, একটা শেপ নেই, এই যে একটা তারা, তারা নিলাম, কি নিলাম, তারা নিলাম। এই পরের পেজে আসি, পরের পেজে কি নেওয়া যায় বলেন তো, এইখানে মনে করেন এইখান থেকে এরে নিলাম, স্মাইল দিচ্ছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম, হ্যাঁ ভাই, আরে এখনই আসেন, এখনই রওনা দেন। আমি 5টায় বেরোই, আপনি আস্তে আস্তে তো 5টা বেজে যাবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আপনি আসেন, সমস্যা কি। আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, মজার ক্লাস আছে কিন্তু। আচ্ছা, এবার এইখানে আসলাম, এইখানে একটা কিজ নেওয়া যায়। আমরা শুধু আজকে বেসিক জিনিস দেখতেছি, আমি কিন্তু ডেডিকেটেড কাজ এখনো কিন্তু অনেক বাকি। এই যে এটা দিলাম, এইটাকে নেওয়ার পরে এরকম ভাবে দাগ দিয়ে দিলাম। যাই হোক, এবার আমরা এই পেজে আসলাম, প্রথম পেজ। আমাদের এই পেজটা দেখেন তো কিরকম ভাবে আসছিল, হ্যাঁ,
উইন্ডোজ ফুল স্টপ কালকেই তো দেখানো হয়েছিল। উইন্ডোজ বাটন দিয়ে ফুল স্টপ দিলে এই যে চলে আসছে, এই যে গিফট আছে আছে। আচ্ছা এবার দেখেন, খেয়াল করেন সবাই, যেটা আমার দেখানোর উদ্দেশ্য, আমি কিন্তু এই যে দেখেন আমার পেজটা কিরকম ভাবে গোল হয়ে তারপরে আসতেছে না, হ্যাঁ এই যে এই পেজটা কিভাবে আবার নিচের থেকে উপরে উঠলো, ঠিক না? এইটা করব কিভাবে? এই যে এই পেজটা কি হইলো, বাম পাশ থেকে মানে ডান পাশ থেকে বাম পাশে আসলো, এই তো নাকি? এখন আমরা আমাদের এইটার মধ্যে এই কাজটা করব, কি করব? এই পেজটা কিভাবে আসবে সেটা মানে ই লোকজন কিভাবে দেখবে সেটা আমরা সিলেক্ট করে দেব, সেটা আমরা কি করব? সিলেক্ট করে দেব। এই জন্য আমরা কোথায় যাব দেখেন তো, ডিজাইন ট্যাবের পাশে কি আছে? ট্রানজিশন। কি আছে? ট্রানজিশন। এই ট্রানজিশনে আসলাম। কোথায় আসলাম? ট্রানজিশনে আসলাম। আসার পরে এইখানে দেখেন অনেক ট্রানজিশন আছে। আসসালামু আলাইকুম ভাই। কয়েকজন মানে বাকি আছে, কয়েকজনের টাকা দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে। না না, আমি তো সবাই বই নিয়ে বাধ্যতামূলক বলে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো বাধ্যতামূলক বলে দিছি সবাই। এ বই নেন নাই কারা কারা? বই নিতে হবে, হ্যাঁ। এই যে আপনাদের প্রিন্সিপাল ফোন দিছে, প্রিন্সিপাল মহোদয়। ঠিক আছে, আমার বলছে যারা বই নেয় নাই তাদের ক্লাস করার দরকার নাই। বই নিয়ে নিয়েন যারা নেন নাই। 500 টাকাই তো, বেশি তো আর টাকা না, 500 না 600। আচ্ছা এবার আসেন, এই খেয়াল করেন, আপনি পেইড কোর্স করলে তো আরো কত টাকা লাগতো, ওই জায়গায় বইও কিনা লাগে, পেইড ইও দেওয়া লাগে, ঠিক না? আর এখানে তো আপনি ফ্রি কোর্স পাচ্ছেন, তারপর কি সার্টিফিকেট, একটা স্কিলের সার্টিফিকেট, তারপর আবার কিছু টাকা পাবেন। যারা নিয়ে নেন নাই বই তারা দ্রুত নিয়ে নিয়েন। আচ্ছা এবার দেখেন, শেষ ট্রানজিশনে আসলাম। কোথায় আসলাম? ট্রানজিশন। এই যে এখানে দেখেন অনেক ট্রানজিশন আছে, ঠিক না? এখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো একটা, আমি আপনারা বিভিন্নটা নিয়ে দেখবেন। এই যে আমার প্রথম যেটা আছে সেটা হলো এই যেটা, এই দেখেন এটা আছে না আমার প্রথমটা। আচ্ছা তাহলে ট্রানজিশন নিলাম। ট্রানজিশন নেওয়ার পরে এই পাশে দেখেন, আমি এই যে এটাই কি করছি, মাউস ক্লিক করছি আর এক একটা করে পরিবর্তন হয়েছে। কে করছে? মাউস ক্লিক করছি আর এক একটা করে পরিবর্তন হয়েছে। আপনি যদি চান যে ওয়ান মাউস ক্লিক করবেন আর পরিবর্তন হবে, তাহলে এই জায়গায় ওয়ান মাউস ক্লিক থাকবে। আর যদি চান যে না, ভিডিওর মতো অটোমেটিক খালি পরিবর্তন হইতেই থাকবে, তাহলে আপনি এখান থেকে কি করে দেবেন, অন ক্লিক উঠাই দেবেন। কি করে দেবেন? অন ক্লিক উঠাই দেবেন। অন ক্লিক উঠাই দেওয়ার পরে কত সেকেন্ড পরে এটা পরিবর্তন হবে এই থেকে দিয়ে দেবেন, হ্যাঁ। আচ্ছা 5 সেকেন্ড দিয়ে দিলাম, 5 সেকেন্ড। আচ্ছা এবার আসেন আবার দ্বিতীয় স্লাইডে আসলাম, বলবো সমস্যা নাই আপু। দ্বিতীয় স্লাইডে আসার পরে এই যে ট্রানজিশনে আছে, ট্রানজিশন, এখান থেকে এবার কোন ট্রানজিশনটা আপনি নেবেন, আমি এই যে এটা দিলাম। এই দেখেন সেই ভাইঙ্গা চলে আসবে, হ্যাঁ একবারে। আচ্ছা ঝড়ের গতিতে আসবে। আচ্ছা এবার আসেন, এইখানে আমি যদি চাই যে মাউস ক্লিক উঠাবো, মাউস ক্লিক না, এমনি ভিডিওর মতো অটোমেটিক পরিবর্তন হবে, তাহলে আমি কি করব বলেন তো? ওয়ান ক্লিক উঠাই দেবো। কি করে দেবো? ওয়ান মাউস ক্লিক উঠাই দেবো। উঠাই দেওয়ার পরে কি করবো, আফটার কত সেকেন্ড পরে? 3 সেকেন্ড, 4 সেকেন্ড দিলাম। এরকম এই কাজটা আমি প্রত্যেক ইসের মধ্যে করতেছি, ঠিক আছে? ভালো একটা দিই, এটা দেওয়া যায় নাকি?
অন ক্লিক, এতটুকু সবাই বুঝতেছেন তো? আচ্ছা 4 সেকেন্ড দিলাম, প্রত্যেকটা 4 সেকেন্ড করে দিছি। এই যে, বা অন্য একটাও দিতে পারি, এটা দিই। ভেঙে গেল নাকি? ওর মনটা ভেঙে গেছে। আচ্ছা, এবার আসেন, এটাকে আমি এখন শো করব। কি করব? শো। শো করে কিভাবে? মাউস কিবোর্ড থেকে F5 বাটন চাপ দেবো। কি দেবো? F5। আচ্ছা, আপনারা দিলে হবে কি? আমারটাই হবে না, কারণ হচ্ছে আমার তো ল্যাপটপ, এই কারণে আমি প্রিভিউ দেই। এই যে প্রিভিউ, এই যে দেখেন প্রিভিউ। আচ্ছা, আরেক জায়গা থেকেও হবে। ভিউতে গেলাম, ভিউ, এই খেয়াল করেন সবাই, ভিউতে আসলাম। ভিউতে আসার পরে এখানে দেখেন তো স্লাইড, স্লাইড শো, এই যে স্লাইড শো, ঠিক আছে? স্লাইড শো ট্যাবের মধ্যে এসে আমি কি করব? কাস্টম স্লাইড শো, আচ্ছা দেখেন, পাঁচ সেকেন্ড দেওয়া হয়েছে, এটা টাইম, ঠিক না? এই দেখেন, আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, একাই পরিবর্তন হইতেছে। আর যদি আমি অন মাউস ক্লিক না উঠাইতাম তাহলে কি হইতো? ক্লিক করা লাগতো, ক্লিক করতাম পরিবর্তন হইতো, ক্লিক করতাম পরিবর্তন হইতো না। আচ্ছা, এই যে আমার সব শেষ। এখন আমি কি করব? কিবোর্ড থেকে একেবারে উপরে বাম পাশে দেখবেন এসকেপ লেখা আছে, ইএসসি। কি লেখা আছে? ইএসসি, এটাকে বলে এসকেপ। এই এসকেপের উপর ক্লিক করলাম, ইসে চলে আসলাম। এখন বলেন তো আমরা কি করছি এই পর্যন্ত? ডিজাইন করছি আর হলো ট্রানজিশন দিছি। কিন্তু এই যে লেখা আছে, তারপরে এই যে আমার দেখেন লেখাগুলো কি হয়েছিল? একটু নড়ে চড়ে আইছিল না? কিন্তু আমার এখানে লেখাটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকলো, ঠিক না? লেখাটারে তো এখন মুভ করাইতে হবে, লেখাটাকে মুভ করাইতে হবে না? এই যে শেপ গুলো নিচ্ছি, শেপ গুলোকে একটু নড়াইতে হবে, হাসাইতে হবে। কিভাবে করব? এর জন্য আমি এই যে লেখাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন চলে এতক্ষণ কাজ করছি কোথায়? ট্রানজিশনে। কোথায় কাজ করছি? ট্রানজিশনে। আপু শুনেন, ট্রানজিশনে করছি। এখন আমি চলে যাব কোথায়? অ্যানিমেশনে। কোথায় যাব? অ্যানিমেশন। এই যে অ্যানিমেশনে আসলাম, এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনার যে অ্যানিমেশনটা পছন্দ হয় আপনি সেটা দিতে পারেন। আমার এটা দিলাম, ফ্লাই আউট, ঠিক আছে? অথবা আপনি এখান থেকে অন্য আরেকটা দিতে পারেন, সমস্যা নাই। কি? অ্যানিমেশনে যাওয়ার পরে লেখাটা সিলেক্ট করার পরে অ্যানিমেশনে যাওয়ার পরে যে কোনো একটা দেবেন, এই। আর কিছু দেখাইনি এখন পর্যন্ত। এটা দিলাম। এবার এইখান থেকেও কি করবো? আমরা ওয়ান ক্লিক উঠাই দেবো। কি করে দেবো? ট্রানজিশন থেকে ওটা হলো গেছে পেজের ট্রানজিশন, ঠিক না? এখন আমরা এই যে অ্যানিমেশনে এসে ওয়ান ক্লিক উঠাই দেবো। ওয়ান ক্লিক উঠাই দিয়ে কি দেবো? উইথ প্রিভিয়াস। কি দেবো? উইথ প্রিভিয়াস ডিউরেশন আছে 2 সেকেন্ড, থাক, সমস্যা নাই। এই যে দ্বিতীয় স্লাইডে আসলাম, অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে এবার এটা কি দেবো? একটা অ্যানিমেশন দেবো। কেমন অ্যানিমেশন দিতে পারি দেখি আমরা। যাক, এটা মোটামুটি। আচ্ছা, না 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 নাই। এবার দেখেন, এখান থেকে আমরা কি করব? স্টার্ট, এখান থেকে উইথ প্রিভিয়াস এটা দিয়ে দিলাম। ডিউরেশন আমরা কি দেব? হ্যাঁ, একটা পরিবর্তন হইলে আরেকটা দেখাবে। এই 1 সেকেন্ড দিয়ে দিই নাকি সময়? 1 সেকেন্ড থাকবে এটা। এবার এখানে আসলাম, এটাকে সিলেক্ট করলাম। অ্যানিমেশন থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমরা চুজ করে দিতেই পারি। সামনে আরো ভালোভাবে শিখবেন আপনারা, কোনো সমস্যা নাই। আপাতত খালি দিয়া শেখেন আপনারা। এই দেখেন, এটা সেই ঘোরা ঘুরছে, ঠিক আছে না? আচ্ছা, এইখান থেকে ওয়ান ক্লিক উঠাই দিলাম, ওয়ান ক্লিক উঠাই দিয়ে উইথ প্রিভিয়াস। এবার কি ডিউরেশন যা আছে তাই রাখলাম। এই যে এটা আসলাম। আচ্ছা, আপনি দিয়েন, সমস্যা নেই। আমি এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে দিলাম। দেখি এটা কি হয়। এটা তো এটা হইলে হবে না, এটা ঘুরতে হবে। কি হইতে হবে? ঘুরতে হবে, ঠিক না?
এই জন্য দেখেন তো স্পিন নামে কোনো অপশন আছে নাকি? স্পিন স্পিন, এই যে স্পিন আছে। আচ্ছা, অন ক্লিক উঠাই দিলাম, উইথ প্রিভিয়াস সময় যা আছে তাই। এবার আমরা এটাকে চালু করি, দেখেন তো একটু কেমন লাগে। কোথায় থেকে চালু করছি আমি? স্লাইড শো। স্লাইড শো যাওয়ার পরে কোথায়? আচ্ছা, আমরা 1 নম্বর স্লাইডে আসলাম, ঠিক আছে। এই ফ্রম বিগিনিং, একবারে শুরু থেকে। ওই দেখেন লেখাটা নড়ছে, দেখছেন? আচ্ছা, এতটুকু সবাই করতে পারবেন তো? এতটুকু সবাই